गुड मर्निंग एवरीवन। আমি রিম্পা হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখো সকালের ওয়েদারটা কত ভালো লাগছে। এত আমাদের এখানে এত গাছপালা আছে না, তো কোকিল পাখিরা এত সকালে এত সুন্দর ডাকে, সারাদিনই কম বেশি ডাকে, তো সকালে বেশি ডাকে। আজকের ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, আর বাইরেটা এত সুন্দর আবহাওয়া, সকালে উঠে আমার এত ভালো লাগে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দরজা খুললেই সকালে এই ওয়েদার দেখতে পাওয়া যায়, এই মুহূর্তটা, তাই শেয়ার করলাম। আজকে হচ্ছে রবিবার, সানডে, তো আমার ছেলের স্কুল ছুটি, তো তাই জন্য ওকে সকালে একটু পড়তে বসিয়েছি। আমার মোটামুটি কাজগুলো আমি হাতের কাজ সেরে নিয়ে ওকে পড়তে বসিয়েছি। তো এখন লেখা পড়তে বসানো কিছু লেখা লিখতে দিয়েছি, তো ওগুলোই ও লিখছে। লেখা কম, বদমাইশি বেশি করে ও। এই যে বদমাইশি, কথা পড়ার সময় ও যত কথা মনে পড়ে, যত বদমাইশিগিরি মনে পড়ে, তারপর তোমার একটা কিছু নিয়ে খেলতে ওর ভালো লাগে। এরকম টাইমে কোনো টাইমে ওর খেলতে ভালো লাগে না, বদমাইশি করে টুকটাক, সারাদিনই করে। তো খেলতে এরকম টাইমে বেশি চায় না। তো পড়ার সময় তো ওর খেলতে মন যায়, আমার সঙ্গে গল্প করতে মন যায়। অন্য টাইমে ওর গল্প করতেও মন যায় না, বেশি খেলতেও ভালো লাগে না। ওটাই ও করছে, বাচ্চাদের যেটা কাজ। তো কতগুলো লেখা দিয়েছিলাম, সেগুলো লেখা কমপ্লিট করলো। তারপর আরও কতগুলো ওকে লেখা দিয়ে দিই। আজকে হচ্ছে রবিবার বললামই, তো রোববার দিন অনেক কাজ থাকে সাধারণত। তো আজকেও আমার অনেকগুলোই কাজ আছে। আমি একটু বাড়িটা একটু পরিষ্কার করব, একটু ঝুল টুল ঝাড়বো। ওকে আগে পড়িয়ে নিই, ওকে পড়িয়ে তারপর উঠে আমি টিফিন খাবার বানাবো। তারপর আমি বাড়িটা একটু ঝুল ঝাড়বো, আর একটু পরিষ্কার করতে হবে। এদিক ওদিক সামান্য নোংরা তো থাকেই, তো সেগুলি পরিষ্কার করব। এমনি দিনে তো টাইম পাওয়া যায় না, তো আজকে করব। তবে আমার মনে হয় আমরা রবিবার দিনগুলো তো একটু বেশি ব্যস্ত থাকি, কিন্তু আমার মনে হয় আমার ছেলে যখন স্কুলে যায় তখন আমার কাজটা বেশি ভালো হয়, ও বাড়িতে থাকলে কাজ হয় না। তাও আজকে আমি একটু ফ্যানটাও ভাবছি যে ফ্যানটা খুব কালি হয়ে গেছে, ওটাও একটু পরিষ্কার করব। তো সঙ্গে থেকো। তো আমার ঘর ঝাড়ু পরিষ্কার, আজকে একটু ঝুল ঝাড়লাম, তারপর ঝাড় দিলাম, এগুলো পুরো পরিষ্কার করলাম। এবার বসেছি, কিছু সেলাই ছিল সেগুলো করেছি, অনেক কাজ বাগানো হয়ে গেছে আমার। এবার বসেছি রসুন ছাড়াতে। রসুন বাটাটা আমার শেষ হয়ে গেছে, তো এই রসুনগুলো ছাড়িয়ে নিই। বেটে রাখলে রান্না করতে সুবিধা হয়, আর অন্য কিছু নেই। এগুলো সব ছাড়াবো, একসঙ্গে বাটবো বলতে মিক্সিতে দিয়ে দেবো। আমার রসুন ছাড়া হয়ে গেছে। তারপর আমার ছেলে আমাকে ডাকছে যে মাম একটা জিনিস দেখে যাও, একটা ছোট্ট বেবি পাখি দেখে যাও। আমি দেখলাম, হ্যাঁ, কি সুন্দর ছোট্ট
মতো পাখিটা, ফোনে একটু হয়তো ক্যামেরার মধ্যে একটু বড় লাগছে, কিন্তু এটা একদম ছোট্ট। এই মানে কিছুদিন হয়েছে, হয়তো হয়েছে। তো ওইটা আমাদের এই গাছের মাঝে, ডালের মাঝে বসেছিল। তা আমি ভাবলাম একটু ভিডিও করি, তো সেটাই করলাম। আমার ছেলে ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, এর মা কোথায়, এর মা কোথায়। একে মনে হয় ওর মা ওকে এখানে রেখে দিয়ে গেছিলো। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কাজ কমপ্লিট করে আমি স্নান টান করে টিফিন খাওয়া সেরে তোমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো এবার আমি রান্না বসাবো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, যেহেতু রবিবার সবাই বাড়িতে আছে। তো রবিবারে তো একটু দেরি হবেই রান্না করতে। তো আমি একবার রান্না করতে এসেছিলাম জানো বন্ধুরা। কিছুক্ষণ আগে আমি একটা রান্না একটু বসিয়ে কড়াটা গরম হয়ে গেছিলো, তেল দিতে যাবো, আমার ছেলে তখন বলছে আমি বুনুদের বাড়ি যাব। মানে আমাদের সামনের ঘরে একটা ছোট মেয়ে থাকে, তো ওর সম্পর্কে বনু হয়। তো বললো ওদের বাড়ি যাব, আমি খেলবো ওর সঙ্গে। আসলে ছোট বাচ্চা তো সেরকম খেলতে টেলতে, এখানে তো খেলতে কার সঙ্গে খেলবে। তো আজ ঘরে আছে সারাদিন, ও তো সারাদিন ঘরে, যখন যেদিনই ঘরে থাকে সেদিনই একটা বাচ্চা মানুষ, ওদের বোরিং লাগে। তখন আমাকে তো জ্বালায়, বাড়ির সবাইকেই জ্বালায়। তো তখন আমি গ্যাস বন্ধ করে চলে গেছি। দেখো মানে ভাতটা ফুটেছে, বন্ধ করে দিয়েছি। আর কড়াইয়ে তখন কড়াটা গরম হয়ে গেছিলো, তেল দেবো তখনই চলে গেছি বন্ধ করে। তো সেই বাচ্চা ছেলে থাকলে এই কতবার যে আমাকে গ্যাস বন্ধ করতে হয় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ওকে দিয়ে এসছি ওদের ঘরে খেলতে। তো একটু পরেই চলে আসবে হয়তো, কারণ যাদের বাড়ি গেছে ওদের মানে ওরা বা ওরা যাবে, কারণ নেমন্তন্ন বাড়ি আছে, তো ওখানে যাবে। তো এখনই চলে আসবে। আমি তাড়াতাড়ি করে আমার রান্না করি। তো আজকে রান্না হচ্ছে এঁচোড় চিংড়ি করব, আর করব চারাপোনা মাছের হালকা পাতলা, হালকা ঝোল ঝোল টাইপের করব। আর আমাদের আর দেখি কি করা যায়, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই অবশ্যই, সঙ্গে থেকো। আমি এখন এখানে এঁচোড়টা রান্না করছি। তো চিংড়ি মাছগুলো এই যে ঢালছি বেছে, এবার ওটা ভাজবো পরে। তো আমি তার আগে একটু মানে আমার হাজব্যান্ড একটু আগে বাজার করে নিয়ে এসে আমাকে এই প্লাস্টিকটা মাছের দিল। হ্যাঁ, তাহলে আমি কড়াইয়ে অলরেডি তখন তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি। এবার আমি ভাবছি যে এবার আমি চিংড়ি মাছগুলো কী করে ভাজবো। তো দেখি ওই পেঁয়াজটা তুলে পরে ভাবছি মাছগুলো ভেজে নেব। তো এই যে পেঁয়াজগুলো তুলে নিলাম আর মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো। তো আমার তো বড় স্ট্যান্ড নেই যে আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে পারবো। তো আমি তোমাদেরকে মুখেই বলে দিই আমি কি করে এঁচোড় চিংড়ি করি। তো আমি এঁচোড়টা একটু প্রেসার কুকারে না একটা সিটি দিয়ে দিই। তা কেননা এঁচোড় সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তাই জন্য ওই প্রেসার কুকারের মধ্যে একটু জল আর এঁচোড়গুলো একটু জলের সঙ্গে অল্প হলুদ আর একটুখানি সামান্য একটু তেল দিয়ে ওটাতে একটা সিটি দিয়ে দিই, তারপরে নামিয়ে রাখি। আবার অনেক টাইমে আমি আলুগুলোও সেদ্ধ করে নিই। তো অনেক টাইম আবার আলুগুলো ভেজে দিই। তো আজকে আমি যেটা করেছি সেটা হলো আমি আলু আর এঁচোড় একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তারপর এমনিতেই ধরো তোমার এঁচোড় একটু রিচ করে রান্না করতে হয়, তারপরে যদি আমি আলুগুলো ভাজি তো আরও রিচ হয়ে যাবে, ওই জন্য আমি একসঙ্গে একটা সিটি কুকারে দিয়ে রেখে দিয়েছি সাইডে। এবার আমি মাছগুলো ভেজে তুলে নেব। তারপর আমি তেলের মধ্যে দিই হচ্ছে তোমার জিরে ফোড়ন, আর দিই তেজপাতা। আর শুকনো লঙ্কা দিই না, কারণ ছেলেটা খাবে, শুকনো লঙ্কা দিলে অনেকটা ঝাল হয়ে যায়। তো তাই জন্য আমি শুকনো লঙ্কা দিই না। আমাদের বাড়িতে একদমই শুকনো লঙ্কা চলেই না বলতে গেলেই। আর গুঁড়ো লঙ্কা তো নাই। তো আমরা কাঁচা লঙ্কাই আমরা ইউজ করি। তো তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা, কেউ চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। তো ওটা ফোড়নে দিই, তারপর কুচো পেঁয়াজ দিই তেলের মধ্যে। তারপর ওটা খরা খরা হলে আদা রসুন পেস্ট দিই। তারপর টমেটোগুলো দিয়ে দিই। তারপর ওর মশলাটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ,
নুন, স্বাদ মতো নুন, স্বাদ মতো হালকা একটু মিষ্টি, তো এইগুলো দিয়ে কষাই, কষিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে দিই। এঁচোড়টা আমি জল দিই না, আর এঁচোড়টা কষিয়ে তারপর ঢাকা দিয়ে দিই, হালকা আছে ঢাকা দিয়ে দিই। এটা যখন একদম মানে হয়ে যাবে, তারপর মানে কষানোর সময় আবার মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে যখন ওটা হয়ে যাবে, লাস্টে গরম মশলা গুঁড়ো দিই, আর ঘি 1 চামচ ঘি দিয়ে ওটা নামিয়ে দিই। খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই নিশ্চয়ই তোমরা এভাবেই করো। তো আমার মনে হলো আমি শেয়ার করলাম রেসিপিটা। আমার স্ট্যান্ড থাকলে আমি রান্নাটাও তোমাদেরকে দেখাতাম, তো স্ট্যান্ড না থাকলে তো এরকমভাবে দেখানো যায় না। আমি এই সাইডে আমাদের যেখানে মানে একটা জানালার কাছে ফোনটা রেখে ভিডিও করছি। তা আমি একটু সস এড করেছি, এই দেখো আমি একটু সসও দিচ্ছি। সসে একটু টমেটো দিয়েছি আর সসেও দিয়েছি। তো এই হচ্ছে আমার এঁচোড় চিংড়ির রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কি তোমাদের বাড়িতে আলু পচে গেলে ফেলে দাও? একদম ফেলো না। এই দেখো আমি আলু পচার, এটা আমাদের বলে আলু পচার বড়া, অনেকে বলে আলু পচার পিঠে। তো একদম পচা নয়, হালকা পচে পচে এসছে, সেগুলো দিয়ে আমি এই যে এটার সঙ্গে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা রসুন একটু বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, বেসন দিয়েছি। দেখি আমার হাজব্যান্ড খেয়ে আমার পর কি বলে। হ্যাঁ, একটা নিয়ে যাই ওর জন্য। উঠো তো। দারুণ। কি দিয়ে বানালে? আলু পচা। হেভি টেস্টি। তো আজকে তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে একবার। এইটা হলো আলু পচার বড়া। তো এটা আমাদের অনেকগুলো খাওয়া হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে, তাই জন্য মানে করতে করতেই হাফ শেষ হয়ে গেছে। এই যে চারাপোনা মাছের টমেটো দিয়ে বেশ একটু করেছি, হালকা ঝোল। আর এটা হলো এঁচোড় চিংড়ি। তো চিংড়ি মাছটা কমই আছে, তো এই যে এঁচোড় চিংড়ি। আজকে এই আমাদের এখানে ভাত আছে। এই হলো আজকে মেনু। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার এতগুলো যে থালা বাসন সব জমে আছে, এগুলো মাজাটাই হচ্ছে কষ্ট। কি করব, কষ্ট হলেও তো কিছু করার নেই, ধুতে তো হবেই। তো আমার থালা বাসন বা থালা বাটি অন্য যাবতীয় জিনিস ধুতে বেশি কষ্ট লাগে না। আমার কষ্ট হয় কড়াইটা মাজতে, কারণ কড়াই সাবান আর স্কচ ব্রাইট না কড়াইয়ের যায় না। কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হয়, সবজি টবজি করা হয়, ওটা একটু পুড়ে যায়। তো ওটা আমার একটু বালি বা মাটি দিয়ে না মানে ঘষে যদি না মাজি, তাহলে ওটা আমার মনটা ঠিক লাগে না, মনটা খুঁতখুত করে, মনে হয় যে পরিষ্কার হলো না ঠিকভাবে। তো তাই জন্য ওটা মাজতে একটু কষ্ট। তো ঠিক আছে, আমি এগুলো ধুই। আর ওইদিকে তোমরা দেখতে পাবে আমার ছেলে কি পরিমাণে দৌড়াতিটা করে, এই ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখতে পাবে। কারণ না আমি কাজ করতে এসেছি, ও বদমাইশি শুরু করে দিয়েছে, আগের থেকেই করছিল আমি এখানে আসার আগেই। তো এখানে আমি আসার আগে এই দেখো আমার ধোয়া থালা বাটিগুলোতে, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ওগুলোর মধ্যে জল ঢেলে দিল। তাও আবার জলের সঙ্গে বালি মিক্স করে বালি মিক্স করে সেটাকে ঢেলে দিল। তা এগুলো আমার কত বাড়তি কাজ, আমি এগুলো ধুয়ে রেখেছি, সেগুলোর মধ্যে বালি জল গুলে ওটার মধ্যে ঢুকে দিল। তো এবার আমাকে এগুলো আবার ধুতে হবে। এই যে আমি ধুচ্ছি, আবার এগুলো রাখি ওই সাইডে, এই সাইডে তো বদমাইশি শুরু করে দিয়েছে ও। তো ওই এইরকমই কাজগুলো করে, এই রকমই আমাকে জ্বালাতন করে। এইগুলো আমার ওকে খুব রাগ ধরে। আর সবসময় জল নিয়ে খেলা, সব সময় মগটা নিয়ে জল নিয়ে সারাক্ষণ ওই করছে ও। খেলনা নিয়ে ওর খেলা নেই, ওর খেলনা মানে এক বস্তা খেলনা জড়ো হয়ে গেছে।
তো ওইগুলো নিয়ে ও বাবু খেলবে না, ও সারাদিন ওই বড় মানুষের জিনিসগুলো নিয়েই খেলা, এই জল নিয়ে না হয় এই নিয়ে, এইসব নিয়েই ওর খেলা আর এইগুলোই আমার রাগ ধরে যায়। তো বলি, বারণ করলেও কথা শোনে না, কারোর কথাই শোনে না ও। আমি যেয়ে একবার ওকে বসিয়ে দিলাম ঘরে, যা বাবা একটু খেলনাগুলো নিয়ে খেল, আমার এখনই হয়ে যাবে, তারপর যাচ্ছি। তো বসি তো দিয়ে এলাম, কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে কথা, এখনই চলে আসবে। তারপরে ফোনটা নিয়ে বসবে, বলবে আমাকে একটু ফোন দাও, আমি ফোন দেখি। তো ওই এরকমই বদমাইশি সারাক্ষণ করে থাকে। আমার মাথা টাথা ওর সঙ্গে বকতে বকতে আমার মাথা ব্যথা ধরে যায়, এত জ্বালাতন করে ও। প্রত্যেকটা বাচ্চাই আশা করি এরকমই করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, ভিডিওটা ছোট না, মনে হয় একটু বড় হয়েছে আজকে। তো যদি ভিডিওর মাধ্যমে কিছু ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমার চ্যানেলকে অবশ্যই করে দেবে। প্লিজ 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 লাইক করো, দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে আর কি বলবো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমি আমার কাজ শেষ করি। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।